আগামী 10 জানুয়ারি থেকে শুরু হচ্ছে 13তম ত্রিপুরা বিধানসভার ষষ্ঠ অধিবেশন। রাজ্যে দ্বিতীয়বার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর এখনো পর্যন্ত অধিবেশন হয়েছে 20 দিনের। এবারের শীতকালীন অধিবেশন হবে 3 দিনের। দ্বিতীয়বার বিজেপি সরকার প্রতিষ্ঠার পর গত বছর মার্চ মাসে 5 দিনের বাজেট অধিবেশনে ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয়। এরপর 5 দিন ও 4 দিন ধরলে গত বছরে মোট বিধানসভা অধিবেশন হয়েছে 14 দিন। অর্থাৎ গত বছর অধিবেশনে বসে 3 বার। এবারের বিধানসভা অধিবেশনে বিধায়কদের পেনশন নিয়ে আলোচনা এবং বিল পাশ করবে সরকার পক্ষ। আইন অনুসারে 4.5 বছর বিধানসভার সদস্য না থাকলে পেনশন পাওয়া যায় না। এই আইনের সংশোধন করে একদিনের জন্য যারা বিধানসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের জন্য অবসরকালীন সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করার বিল আনবে সরকার পক্ষ। তবে যে বিলটি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে তা হলো বিধায়কদের বেতন ভাতাও সাম্মানিক বাড়ানোর আবারও এক প্রস্তাব সিদ্ধান্ত। 2019 সালের আগস্ট মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ উপমুখ্যমন্ত্রী, অন্য মন্ত্রী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিরোধী দলনেতা, মুখ্য সচেতক এবং বিধায়কদের বেতন ভাতা বাড়ানো হয়েছিল দ্বিগুণ। সে সময় বিধানসভায় পাশ করা সংশোধনী বিল অনুযায়ী মুখ্যমন্ত্রীর 53,630 টাকা, উপমুখ্যমন্ত্রীর 52,630 টাকা, অন্য মন্ত্রীদের 51,780 টাকা, বিরোধী দলনেতাদের 51,780 টাকা, অধ্যক্ষের 51,780 টাকা, উপাধ্যক্ষের 50,510 টাকা, মুখ্য সচেতকের 51,780 টাকা এবং বিধায়কদের বেতন নির্ধারণ হয় প্রত্যেকের 48,420 টাকা। এছাড়াও বাড়ানো হয় অন্যান্য ভাতাও। বেতন বাড়ার পাশাপাশি বাড়ানো হয় পেনশনও। অর্থাৎ পূর্বতন বাম সরকারের আমলে অন্তিমবার 2016 সালে মন্ত্রী বিধায়কদের নিয়ে যে বেতন ভাতা বেড়েছিল, 2019 সালে এক লাফে দ্বিগুণ বেড়ে যায় মুখ্যমন্ত্রী, মন্ত্রী ও বিধায়কদের বেতন ভাতা। এবার ফের একবার মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধির রাজ্য সরকারের প্রস্তাবিত বিল নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট মহলে। যে রাজ্যের লক্ষ লক্ষ বেকার কাজের সন্ধানে মাথা খুঁড়ছে, যে রাজ্যের অনেক শিক্ষিত বেকার চাকরি না পেয়ে নেশার দিকে ঝুঁকছে, যে রাজ্যের রেগার কাজ কমছে, যে রাজ্যের শিল্প নেই, সেই রাজ্যের জনপ্রতিনিধিদের বেতন ভাতা এবং পেনশন ভাতার আরও এক প্রস্তাব বৃদ্ধির বিষয়টি বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের সাধারণ মানুষ। অবশ্যই এটা তো ঠিক যে যারা সরকার চালান বা যারা মানুষের প্রতিনিধি হয়ে বিধানসভায় যান তাদের আর্থিক শ্রীবৃদ্ধির কথা ভাবতে হবে সরকারকেই। তবে রাজ্যের কয়েক লক্ষ বেকারের চাকরি বা বেকারদের ভবিষ্যৎ নিয়ে কোনো সুনির্দিষ্ট প্রকল্প সেই অর্থে দেখা যাচ্ছে না বলেই প্রতিক্রিয়া রাজ্যের সাধারণ মানুষের। মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা পেনশন বৃদ্ধির ইস্যুতে কোনো রাজনৈতিক বিরোধিতা থাকবে না তা বলা যায় হলফ করে। কেননা রাজ্যের সবকটি রাজনৈতিক দলের নেতা নেত্রীরাই এক্ষেত্রে পাবেন সমান সুযোগ সুবিধা। তবে মাত্র 3 বছরে জনপ্রতিনিধিদের বেতন ভাতা যেখানে বৃদ্ধি পায় দ্বিগুণ এবং 5 বছরের মধ্যে তা আরও এক প্রস্থ বৃদ্ধি নেওয়ার হয়েছে সিদ্ধান্ত, সেই ক্ষেত্রে সাধারণ মানুষের প্রাপ্য অধিকারের বিষয়টি সমান গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং সরকারকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।